সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় রমাদানের গুরুত্ব, ফজিলত এবং এর কিছু করণীয় বর্জনীয়, কিভাবে আমরা রমাদানকে ব্যবহার করব, এই সব কিছু নিয়েই আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আলহামদুলিল্লাহ, আমরা রমাদানের মধ্যে পৌঁছে গিয়েছি। এমনকি আমাদের মাঝ থেকে তিনটি সিয়াম চলে গেছে, আজকে চতুর্থ সিয়াম। এইটা সৌভাগ্যের বিষয় যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসা আল জুমআতু ইলা আল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবাইর। 5 ওয়াক্ত সালাত এবং এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এর মধ্যে যে পাপগুলো রয়েছে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সব পাপগুলোকে ক্ষমা করে দিবেন যদি আমরা কাবিরা গুনাহ থেকে বিরত থাকি। সেক্ষেত্রে আমরা রমাদান পেয়ে গেছি, আমরা মহান আল্লাহ তাআলার নিকটে আশা করতেই পারি যে আল্লাহ তাআলা আমাদের বিগত রমাদান থেকে এই রমাদানের মধ্যে সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিয়েছেন এবং আমরা সেই আশাবাদী এবং সেই কাজে আমরা অব্যাহত রাখছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মাসটি এখন দিয়েছেন, সিয়ামের মাস, এই মাস যে কত গুরুত্বপূর্ণ, আমরা যদি এই মাসের গুরুত্ব না বুঝি, আমরা যদি এই মাসকে গুরুত্ব না দিই, তাহলে এটা আমাদের ব্যর্থতা। স্বয়ং মহান আল্লাহ তাআলা এই মাসের গুরুত্ব দিয়ে তিনি এই মাসকে আমাদের জন্য প্রস্তুত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। মহান আল্লাহ তাআলার প্রস্তুতি রমাদান সম্পর্কে, যে রমাদান মাস যখনই শুরু হয়ে যাবে তখনই আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, স্থায়ীভাবে খুলে দেন এবং রহমতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন। আর কি করেন? জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। এমনকি যে সমস্ত দুষ্ট জিনগুলো রয়েছে সেগুলোকে মহান আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন। এইটা রমাদান সম্পর্কে আল্লাহ তাআলার প্রস্তুতি। এই মাসকে এতটা গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকেও এই মাসকে গুরুত্ব দিতে হবে। যদি আমরা এই মাসকে গুরুত্ব না দিই, যদি আমরা এই মাসকে গুরুত্ব না দিয়ে আমাদের পূর্বের যে মাসগুলো রয়েছে ওই গতিতেই আমরা চলি, তাহলে আমরা দুর্ভাগ্যবান। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, যাবতীয় পাপাচার এবং পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম। অন্যদিকে রমাদান মানেই হচ্ছে পাপকে পুড়িয়ে ফেলা। রমাদান মানে পাপকে পুড়িয়ে ফেলা। আমরা সারা জীবন যে পাপগুলো করেছি, আমরা যদি এই রমাদান উপলক্ষে এই মাসে আমাদের পাপগুলোকে পুড়িয়ে না ফেলতে পারি, তাহলে আমরা দুর্ভাগ্যবান। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। ইনশাআল্লাহ আমি আলোচনার মধ্যে সেগুলো বলবো। আমি শুধু আপনাদেরকে রমাদান সম্পর্কে, নিশ্চয় এর আগের খতিব অনেক কিছু ফজিলত বর্ণনা করে গেছেন, আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যে এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই সিয়াম, রমাদানের সিয়াম বা যে কোনো সিয়াম, এটা এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যে এই ইবাদতের নেকি স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাদেরকে দিবেন। অন্য সমস্ত ইবাদতের নেকি গণনা করে দেওয়া হবে। যদিও ইবাদতের জগতে সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এইটা এমন একটা ইবাদত যে সালাত বিহীন অন্য কোনো ইবাদতের নেকি আশা করা যায় না, সালাত বিহীন নাজাত আশা করা যায় না। কিন্তু সিয়াম, এইটার আলাদা একটা গুরুত্ব। কি গুরুত্ব? আমরা সারা জীবন যে পাপগুলো করে এসেছি, এই পাপগুলোকে মোচন করে নেওয়া যাবে এখানে। আরও কি গুরুত্ব? আরও গুরুত্ব হচ্ছে এই সিয়ামের মাধ্যমে একজন বান্দা মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকির এত পুরস্কার যে আমি আলোচনার মধ্যে সংক্ষিপ্ত হলেও বলবো।
মানুষকে জান্নাতে যেতে হলে তাকে আগে তাকওয়াবান হতে হবে, মুত্তাকি এই গুণটা তাকে অর্জন করতে হবে, তারপর সে জান্নাতে যাবে। আর সিয়াম এই কাজটাই করে দেয় যে একজন বান্দাকে কি করে, মুত্তাকি বানিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে আমাদেরকে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। তো সিয়াম আমাদেরকে এই তাকওয়াবান করে, জান্নাতে যাওয়ার এক ধাপ আগিয়ে দেয়, কেননা জান্নাত মুত্তাকিদের জন্য, আর সিয়াম বান্দাকে মুত্তাকি করে। অন্যদিকে পৃথিবীতে যত ইবাদত রয়েছে এই সমস্ত ইবাদতের নেকি আল্লাহ তাআলা 7 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত, 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। কিন্তু সিয়ামের কথা আল্লাহ তাআলা কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফ লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আদম সন্তানের প্রত্যেকটা ইবাদতের, প্রত্যেকটা আমলের নেকি আল্লাহ তাআলা 10 গুণ থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। কোনো কোনো বর্ণনায় রয়েছে আরো বেশি বৃদ্ধি করবেন, সেটা কত? অগণিত। কিন্তু সিয়ামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম, সাওম ব্যতীত সাওমের নেকি কোনো বান্দাকে গণনা করে দেওয়া হবে না। তাহলে কি হবে? ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা এই সিয়ামের কথা বলছেন, বান্দা এটা আমার জন্য কি করে, এই সিয়ামটা রাখে, আর আমি নিজে এর প্রতিদান দেব। নিজ হাতে আল্লাহ তাআলা কি করবেন? সিয়ামের প্রতিদান বান্দাকে দিবেন। এখন কথা হচ্ছে, অন্যান্য ইবাদত কি আল্লাহ তাআলার জন্য আমরা করি না? হ্যাঁ, অন্যান্য ইবাদতও আমরা আল্লাহ তাআলার জন্যই করি, কিন্তু সিয়ামের বিষয়টা আলাদা এই জন্য যে অন্যান্য ইবাদত মানুষ চাইলে মানুষকে দেখানোর জন্য করতে পারে। যেমন সালাত আদায় করছে, অন্য কাউকে দেখানোর জন্যই করতে পারে, যে মনে মনে ভাবছে যে আমি সালাত আদায় করি, মানুষ দেখে বলবে হ্যাঁ লোকটা অনেক ভালো। দান করছে, মানুষকে দেখানোর জন্য দান করে। এখন তো দেখেন যে দান করে নেতা নেত্রীরা যখন দানটা তুলে দিচ্ছে, ছাড়ে না যতক্ষণ পর্যন্ত ক্যামেরায় একাধিক ছবি না ওঠে। এভাবে কি করে? লোক দেখানো দানগুলো করে। তো প্রত্যেকটা ইবাদতের মধ্যে লৌকিকতা থাকে, কিন্তু সিয়াম এটা আলাদা। আপনি চাইলে একাকী যখন থাকেন তখন আপনি গোপনে খেতে পারতেন, কিন্তু খান না। কেন? কারণ গোপনে খেলে একজন দেখতে পান, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আর তার ভয়েই আমরা কি করি না, গোপনীয়তা রক্ষা করেও আমরা কখনো পানাহার করি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার জন্য রাখে এবং আমি নিজে এর প্রতিদান দেব। তো এই যে কেন এটা, এর পরের অংশেই, হাদিসের পরের অংশেই বলা হচ্ছে ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। কেননা এই বান্দা সে কি করে? পানাহার পরিহার করে, আর কি করে? শাহওয়াত পরিহার করে, অর্থাৎ প্রবৃত্তির যে চাহিদা এটা পরিহার করে। প্রবৃত্তির চাহিদা বলতে এখানে বোঝাচ্ছে যাবতীয় পাপাচার, যাবতীয় অহেতুক কথাবার্তা, যাবতীয় মিথ্যা, সকল প্রকারের পাপাচার যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, সিয়াম থাকার কারণে সে এগুলো পরিহার করে। এই কারণেই আল্লাহ তাআলা নিজ হাতে এই সিয়ামের প্রতিদান দিবেন। সিয়াম এতটাই গুরুত্বপূর্ণ। এই সিয়াম এমন একটি পাওয়ারফুল ইবাদত যে এই সিয়াম বান্দাকে জাহান্নাম থেকে দূরে সরে রাখবে, জাহান্নাম থেকে বাঁচাবে। প্রত্যেকটা মানুষের চাওয়া এবং পাওয়া হচ্ছে কি? সফলতা। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, কিন্তু দুনিয়ার সফলতা, সফলতা এইটা কোরআন সুন্নাহর কোনো মানদণ্ডে বলা হয়নি, বরং প্রকৃত সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। আর সেটা কি? জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে প্রবেশ করা। মহান আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে বড় সফলকাম, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। তাহলে কে না চায় সফলতা? এই সিয়াম এই বান্দাকে সফলতা এনে দেবে। কিভাবে সফলতা এনে দেবে? এই যে সফলতার যে মানদণ্ড, জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে প্রবেশ করা, সিয়াম বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে এবং জান্নাতে প্রবেশ করবে। কিভাবে সিয়াম বান্দাকে জাহান্নাম থেকে বেঁচে নেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সামা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তাআলা 70 বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরে দেয়। অন্য বর্ণনায় রয়েছে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম পালন করবে, বা'আদাল্লাহু মিনহু মিয়াতা আমিন মাসিরাতা মিয়াতা আমিন, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে করে দিবেন। আর এই 100 বছরের পথ মুহাদ্দিসগণ বলছেন একটি দ্রুতগামী ঘোড়া দ্রুত চললে যত সময় লাগে 100 বছরের পথ দূরে করে দেবে জাহান্নাম থেকে। একটা সিয়াম যদি কেউ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আদায় করে। অন্য বর্ণনায় রয়েছে কেউ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম পালন করে, তাহলে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করবেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেই গর্তটার দূরত্ব হবে আসমান এবং জমিন পরিধি। তাহলে বোঝা যায় যে সিয়াম বান্দাকে জাহান্নাম থেকে কি করবে, দূরে সরে দেবে। যে হাদিসটি খুতবার মধ্যে আমি পড়েছি, মানুষ জাহান্নামে কেন যায়? পাপ করার কারণে পাপ নিয়ে জাহান্নামে যেতে হয়। আর সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদানের একটি সিয়াম পালন করবে কিসের আশায়? ঈমানের সহিত নেকির আশায়, তাহলে কি হবে? তার পূর্বের যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়াম বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সে কি করে, যতটা পারে সে চেষ্টা করে যাচ্ছে সিয়াম। তাই আমাদেরকে কি করতে হবে? এই সিয়ামকে গুরুত্ব দিতে হবে। আর যারা বিগত জীবনে পাপ করেছেন, অন্য মাসে পাপ করেছেন, পাপ নিয়ে এখনো আছেন, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যখনই রমাদান শুরু হয় তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের প্রত্যাশাকারী, তুমি কি করো? তুমি অগ্রসর হও, তুমি আরো কল্যাণের কাজ করো। মানে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা কি করো? আল্লাহ তাআলার ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য তোমরা দ্রুত ধাবিত হও, দৌড়াও, এ কথা বলছে। আর এই হাদিসে আহ্বানকারী কি বলছেন? ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের প্রত্যাশাকারী, তুমি আরো কল্যাণের জন্য কি করো? দ্রুত অগ্রসর হও সামনের দিকে। রমাদান শুরু হওয়ার সাথে সাথে এভাবে আহ্বান করতে থাকে। অন্যদিকে এই আহ্বান করা হয় ইয়া বাগিয়াশ শার আকসির, হে অকল্যাণের প্রত্যাশাকারী, অর্থাৎ যারা পাপী তাদেরকে বলছে, হে পাপী, তুমি কি করো? থেমে যাও, থেমে যাও, কেননা রমাদান চলে এসেছে, তুমি থেমে যাও, আর পাপ করো না। যারা রমাদানের আগে পাপ করে গেছেন, বিভিন্ন ধরনের পাপে আপনারা জড়িত ছিলেন, রমাদান এসেছে থামার জন্য, আপনাকে থামিয়ে দেওয়ার জন্য, আপনি থেমে যান। রমাদান আপনাকে মুত্তাকি বানাবে, রমাদান আপনাকে পাপ থেকে বাঁচাবে। অর্থাৎ আহ্বানকারী এভাবে বলছে যে থেমে যাও, থেমে যাও। এরপর হাদিসের পরের অংশে বলা হচ্ছে ওয়ালিল্লাহি উতাকাউ আলান নার, আর আল্লাহ তাআলা কি করেন? ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, যে আল্লাহ তাআলা এই রমাদানের প্রত্যেকটা রাত্রেই বান্দাকে, অসংখ্য বান্দাকে কি করেন? জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়াম বান্দাকে জাহান্নাম থেকে দূরে সরে রাখে, সিয়ামের এতটা পাওয়ার। সুতরাং আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তো সিয়ামের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী পালন করতে হবে। কি বৈশিষ্ট্য আমি আলোচনার শেষের দিকে বলবো। এবার আমি একটু উল্টা দিকে যাই, যে আমাদের সফলতার মানদণ্ড একটা কি? জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমরা এতক্ষণ আলোচনায় বুঝতে পারলাম যে সিয়াম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কি করে? বাঁচানোর একটা ওসিলা। সিয়ামটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর একটা ওসিলা।
এমনকি সিয়াম কি করে জানেন? আপনার জন্য সুপারিশ করবে। অন্য ইবাদত কিন্তু এমন নেই যে ইবাদত আপনার জন্য সুপারিশ করবে, আর সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। সিয়াম কি বলবে? আয় রব মানাতহুত আত-তুআমা বিন-নাহারি, আমি তাকে কি করেছি? ওয়াশ-শাহওয়াত, আমি তাকে পানাহার এবং প্রবৃত্তির অনুকরণ করতে আমি নিষেধ করেছি দিনের বেলা। ফাশাফি'নি ফিহি, তুমি কি করো? আমার সুপারিশ কবুল করো, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তাআলা সিয়ামের সুপারিশ কবুল করবেন। সুতরাং বোঝা যায় যে সিয়াম বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। অন্যদিকে সিয়াম বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। সিয়াম বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমাকে এমন একটি আমলের নির্দেশ দিন, ইউদখিলুল জান্নাহ, যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই ধরনের একটা আমলের আপনি নির্দেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিসসাওম ফা ইন্নাহু লা মিসলা লাহু, তুমি তোমার উপর সিয়ামকে লাজিম করে নাও, তুমি তোমার উপর সিয়ামকে আবশ্যক করে নাও, কেননা সিয়ামের মতো অন্য কোনো ইবাদত নেই। কেন কথা বলেছেন জানেন? কারণ সিয়াম বান্দাকে মুত্তাকি করে, সিয়াম বান্দাকে যাবতীয় পাপাচার থেকে রক্ষা করে, সিয়াম বান্দাকে কোনো প্রকারের পাপ হতে দেয় না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। যেভাবে একজন যোদ্ধা যুদ্ধে আত্মরক্ষার জন্য ঢাল ব্যবহার করে, ঠিক এমনিভাবে সিয়াম মানুষকে যাবতীয় পাপাচার থেকে রক্ষা করার জন্য ঢাল হিসেবে ব্যবহার করে। সিয়াম রেখে কোনো মানুষ পাপ করবে না, এটাই মহান আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। যে সিয়াম যখন একটা বান্দা সিয়ামের বৈশিষ্ট্য অনুযায়ী মূল্যায়ন করবে সিয়ামকে, তখনই ওই বান্দা কি হবে? মুত্তাকি হবে। আর মুত্তাকির জন্যই আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছেন। মুত্তাকির অনেক পুরস্কার, দুনিয়া এবং আখিরাতে পুরস্কার রয়েছে, আর সিয়াম বান্দাকে মুত্তাকি বানায়। সুতরাং সিয়াম বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। দেখেন, আর গ্রাম্য একজন বেদুইন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে রাসূল, আপনি আমাকে এমন একটি কাজের কথা বলুন, যেই কাজটা করলে, যেই ইবাদত করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, আমাকে এই ধরনের কাজের কথা বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমাস সালাতাল মাকতুবা ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদা ওয়া তাসুমু রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি করবে? আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার ইবাদতের সাথে কাউকেই শরীক করবে না। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবা, আর ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদা, আর ফরজ যাকাত প্রদান করবে। ওয়া তাসামু রমাদান, আর তুমি কি করবে? রমাদানের সিয়াম পালন করবে, অর্থাৎ ফরজ সিয়াম পালন করবে। এখানে সবগুলো ইবাদত ফরজ ইবাদতের কথা বলা হয়েছে। তখন এই সাহাবী বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আজিদু হাযা ওয়ালা আনকুসু মিনহু, আপনি যা বললেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আপনি যা বলেছেন আমি এর বেশিও করব না, এর কমও করব না। তার মানে বোঝা যাচ্ছে যে এই সাহাবী নফল সুন্নাত কিছু করবে না, যেটা বলা হয়েছে সেটাই করবে সে, এবং এর চাইতে কমও কিছু করবে না। তখন এই সাহাবী যখন চলে যাচ্ছে, ফালাম্মা ওয়াল্লা, যখন এই সাহাবী এই কথা বলে চলে যাচ্ছে, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলছেন, মাইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, তোমাদের কেউ যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে এই ব্যক্তির দিকে তাকাও। তাহলে বোঝা যায় যে ফরজ সিয়াম পালনকারী ব্যক্তি জান্নাতে যাবে। ফরজ সিয়াম পালন করার পর ওই ব্যক্তি কি করবে? জান্নাতে যাবে। আপনার এই ফরজ সিয়াম একজন বান্দাকে জান্নাতে নিয়ে যেতে কি করবে? সাহায্য করবে। এবার দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমানা বি রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনবে। দুইটা কথা বলেছে এখানে। মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, অবি রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনবে, আর কি করবে? ও আকামাস সালাহ, এবং সালাত কায়াম করবে, ও সমা রমাদান, আর রমাদানের সিয়াম পালন করবে। এই হাদিসে এই চারটা কথা বলা হয়েছে। আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আর কি করবে?
সালাত কায়েম করবে আর সিয়াম পালন করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা লাহু হাক্কান আলাল্লাহি, আল্লাহ তাআলার হক হয়ে যায় ওই বান্দার প্রতি আইয়ুদখিলাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া, তাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়াটা এটা আল্লাহ তাআলার হক হয়ে যায়। মানে ওই বান্দার হক এটা, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবেন এই অধিকারী হয়ে যায় এই বান্দা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জালাসা ফি বাইতিহি জাহাদা ফি সাবিলিল্লাহ আও জালাসা ফি বাইতিহি, ওই ব্যক্তি জিহাদ করুক অথবা বাসায় বসে থাকুক তাতে কোনো সমস্যা নেই, খালি এই কাজগুলো করলেই ও জান্নাতের হকদার, ও জান্নাতের দাবিদার। আপনি বুঝেন সিয়ামটা তাহলে কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনি যদি সত্যিকারই সায়েম হয়ে থাকেন, আপনি যদি সত্যিকারই সিয়াম পালন করে থাকেন, তাহলে আপনার এই সিয়াম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এখন আমাদের করণীয়টা কি? এই সিয়াম যে আমরা পালন করব, সিয়ামের মাসে আমাদের করণীয় কি? আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। যেহেতু সময় জুমার খুতবা একটা সংক্ষিপ্ত সময়ের জন্য হয়ে থাকে, অনেক ধরনের আলোচনা আপনারা শুনেছেন, আমি শুধু গুটি কয়েক কথা বলবো। আমাদের এই রমাদান মাসে যে করণীয়গুলো, এই করণীয়র মধ্যে একটি করণীয় হচ্ছে এই রমাদান মাস কেন এত গুরুত্বপূর্ণ, রমাদান মাস কিসের কারণে এত গুরুত্বপূর্ণ, এইটা কি আমরা কখনো ভেবেছি? মহান আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই মাসে কি হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। তার মানে কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই এই রমাদান মাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মাস। মহান আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কদরের রাত্রে এই কোরআনকে অবতীর্ণ করেছি। কদরের রাতটা কেমন? কদরের রাতটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। তাহলে কেন এই রাতটা এত গুরুত্বপূর্ণ? কারণ ওই রাতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এবং এতটাই গুরুত্বপূর্ণ এই রমাদান, কিসের কারণে? কোরআনের কারণে। এতটাই গুরুত্বপূর্ণ এই লাইলাতুল কদর, কিসের কারণে? কোরআনের কারণে। এবং পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ তার উপর কোরআন নাজিল হয়েছে। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে আল কোরআন। এইটা কোনো সৃষ্টি নয়, এটা স্বয়ং মহান আল্লাহ তাআলার সিফাত, মহান আল্লাহ তাআলার গুণ, মহান আল্লাহ তাআলার এইটা কথা। কোরআনটা হচ্ছে মহান আল্লাহ তাআলার কথা, যার কারণে এই কোরআনটা এত গুরুত্বপূর্ণ। আর কোরআন গুরুত্বপূর্ণ হওয়ার কারণে যেই মাসে নাজিল হয়েছে এই মাসটা গুরুত্বপূর্ণ, যেই রাতে নাজিল হয়েছে এই রাতটা গুরুত্বপূর্ণ, এবং যেই সাহাবীর মাধ্যমে, যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে এই ফেরেশতা হচ্ছে ফেরেশতাদের সর্দার। এবং এমন একটা অবস্থা দেখেন যে আল্লাহ রাসূলের কাছে ফেরেশতারা, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। কি সেটা? যে জিবরাইল আলাইহিস সালাম তার নিকটে আসেন। এইটা তো মাঝে মাঝে ওহী নিয়ে আসতেন, প্রতিনিয়ত তো আর আসতেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলছেন যে আপনি ওহী নিয়ে যেমন আমার কাছে আসেন, আপনি প্রতিনিয়ত এরকম আসেন না কেন? আপনি আসলেই ভালো লাগে, আসেন না কেন? তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিল, যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিল আমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বি, আমরা আপনার রবের অনুমতি ছাড়া আমরা কি হতে পারি না? আমরা নাজিল হতে পারি না, অর্থাৎ আমরা আসতে পারি না, আসমান থেকে আসতে পারি না। সেই জিবরাইল আলাইহিস সালাম এই রমাদানের প্রত্যেকটা রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতেন এবং এসে কি করতেন? এই সর্বোত্তম কিতাব আল কুরআন, যেটার কারণে রমাদান গুরুত্বপূর্ণ, যেটার কারণে লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ, সেই আল কোরআন তিনি কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দার্স দিতেন, শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। তাহলে বোঝা যাচ্ছে আল কোরআনের কারণেই এত গুরুত্বপূর্ণ এই মাস, এত গুরুত্ব আল কোরআনের কারণেই, এত ফজিলত আমরা এই রমাদানের পাচ্ছি শুধুমাত্র আল কোরআনের কারণে। সুতরাং আমাকে আপনাকে কি করতে হবে? আল কোরআন পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। যারা আল কোরআন পড়তে পারেন বেশি বেশি তেলাওয়াত করবেন এই মাসে। এই মাসে আল কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন এবং বুঝে শুনে তেলাওয়াত করবেন। আপনি অর্থ বুঝবেন, ব্যাখ্যা, বাংলা অর্থ আছে, বাংলা ব্যাখ্যা সহ আছে, এগুলো বুঝে বুঝে তেলাওয়াত করবেন।
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার ঈমানটা তখন বৃদ্ধি পাবে। যারা খুব ভালোভাবে শিখতে পারেননি এই মাস তাদের জন্য সুযোগ, তারা এই মাসকে বেশি বেশি কোরআন শিক্ষার মাধ্যমে আপনি ভালোভাবে শিক্ষা নিয়ে নেবেন। এবং যারা কোরআন তেলাওয়াতই করতে পারেন না, আপনি দেখবেন বিভিন্ন মসজিদে এই মাসকে উপলক্ষে, এই মাস উপলক্ষে কোরআন শিক্ষার একটা আসর সেখানে মসজিদগুলোতে দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনি সেখানে বেশি বেশি কোরআন শিক্ষা করেন, আপনি কোরআন শিখে ফেলেন। আপনার জীবন থেকে চলে গেছে 50-60 বছর, 70 বছর, এখনও আপনি এই আল কোরআন, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার এই সিফাতকে এখনও পড়তে জানেন না, মানে দুর্ভাগ্য আপনার জন্য। এই আল কোরআন কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে। এই আল কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন, হয় আপনার পক্ষে যাবে, না হলে আপনার বিপক্ষে যাবে। কেননা এই কোরআনটা সুপারিশ করবেই। আপনি যদি কোরআনকে যথাযথভাবে মূল্যায়ন করেন, যথাযথভাবে তেলাওয়াত করেন, আপনার পক্ষে সুপারিশ করবে। যে এটাও হাদিসে রয়েছে, আল কোরআন ওয়া সিয়ামু ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা। কোরআনও সেদিন কি করবে? সুপারিশ করবে। অন্য ইবাদত নেই এমন। সিয়াম সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। কোরআন বলবে আমি তাকে রাত্রে ঘুমাতে দেইনি, সে আমাকে কি করেছে? তেলাওয়াত করেছে। আল্লাহ আপনি কি করেন? আমার পক্ষ থেকে আপনি তাকে আমি সুপারিশ করছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করেন। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ গ্রহণ করবে। সুতরাং আপনি কোরআন শিক্ষা করুন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করুন। যেহেতু আল্লাহ তাআলা এই কোরআনের জন্য এই মাসকে গুরুত্বপূর্ণ করেছেন, সেই কোরআনকে আপনি নিজেও মূল্যায়ন করুন। দ্বিতীয়ত, এই মাসটা আরও যে করণীয়গুলো রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা করণীয় হচ্ছে দান। দান, এই দান সাদাকা, এটা এমন একটা ইবাদত, পাওয়ারফুল একটা ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সলাৎ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সলাৎ ছাড়া অন্য ইবাদত কবুল হয় না। সিয়াম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্ত পাপগুলোকে মিটিয়ে দেন এবং সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেন। আর দান সাদাকা, এইটা এমন একটা পাওয়ারফুল ইবাদত যে আপনি সারা জীবন পাপ করেছেন, আপনি মনে করছেন যে আপনার এই পাপের কারণে আল্লাহ তাআলা আপনার ওপর রেগে আছেন, আল্লাহ তাআলা আপনার ওপর অনেক রেগে আছেন। আপনি দান করেন গোপনে, বিশেষ করে আপনি গোপনে দান করেন, সাথে সাথে আল্লাহ তাআলা রাগ মিটিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতু সিররি তুতফিউ গাদাবার রব। গোপনে দান আল্লাহ তাআলা রাগকে মিটিয়ে দেয়। গোপনে দান করবেন, আল্লাহ তাআলা রাগ মিটিয়ে যাবে। এখন এই দানটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে রমাদান মাসের দান আরও বেশি গুরুত্বপূর্ণ। কেননা অন্য অন্য মাসের ইবাদত রমাদান মাসের ইবাদতের মধ্যে অগণিত পার্থক্য রয়েছে। কত গুণ এটা আমি বলবো না, কেউ কেউ বলে 70 গুণ, এটা ঠিক নয়, বরং অগণিত পার্থক্য। আল্লাহ তাআলা চাইলে কত দিবেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, কিন্তু আপনি রমাদান মাসে বেশি বেশি ইবাদত করেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে বেশি দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে বড় দানশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দানশীল ছিলেন। ওয়াকানা, আর যখন রমাদান আসতো, ওয়াকানা রমাদান, আর যখন রমাদান যখন আসতো তখন আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল। রমাদান মাসে যখন ওই যে বললাম না, প্রতি রাতে জিবরাইল আসতে তার সাথে সাক্ষাৎ করার জন্য, যখন জিবরাইল আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত আরও প্রসারিত হতো। তার কাছে যা ছিল সব তিনি উজাড় করে দিয়ে দিতেন। কেন? কারণ রমাদান মাসের গুরুত্ব আলাদা। সুতরাং এই হাদিসকে লক্ষ্য করে আজ যারা দানশীল, যারা মুসলিম, যারা ইমানদার, যারা আল্লাহ তাআলার ক্ষমার জন্য সামনের দিকে দৌড়াচ্ছে, জান্নাতের জন্য সামনের দিকে দৌড়াচ্ছে, তারা মুক্ত হস্তে দান করে থাকেন। কেননা এই মাসের দান অন্য মাসের দানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনি এ মাসে দান করবেন, অন্য মাসের দানের চাইতে অগণিত নেকি আপনি পাবেন। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে সবচাইতে বড় দানবীর ছিলেন, সবচাইতে বড় দানশীল ছিলেন। আপনি দান করুন, আপনি আপনার সম্পদকে নিজের কুক্ষিগত করে রাখবেন না, একটু হাতকে প্রসারিত করুন। কেননা আপনি আজকে আপনার যে সম্পদটাকে কুক্ষিগত করে রেখেছেন, আপনার মৃত্যু আসার সাথে সাথে আপনি কিন্তু সবার আগে চাইবেন যে এই সম্পদটাই আমি আগে দান করি, এই সম্পদটা আমি আগে দান করি। আল্লাহ তাআলা কিন্তু সেই সংবাদটাই আমাদেরকে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত।
তোমাদের কারু মৃত্যু আসার আগেই তোমরা কি করো, তোমাদের ধন সম্পদগুলো তোমরা দান করো। ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, কেননা যখনই মৃত্যু তোমার সন্নিকটে চলে আসবে, যখনই তোমার মৃত্যুটা কাছাকাছি চলে আসবে, তুমি যখন ফেরেশতাকে দেখে ফেলবে, মালাকুল মউতকে তুমি যখন দেখে ফেলবে, তখন তুমি কি বলবে? রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তখন তুমি বলে ফেলবে, হে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি একটু দান করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হই। দেখেন, এই বান্দা কিন্তু এই সময়ে অন্য কোনো ইবাদত করতে চায় না। কেন জানেন? কারণ অন্য ইবাদত করার জন্য সময়ের প্রয়োজন, 2 রাকাত সালাত আদায় করার জন্য সময়ের প্রয়োজন, অজু করতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, অন্তত 5টা মিনিট তো লাগবে, সিয়াম পালনের জন্য পুরাটা দিনের প্রয়োজন, আর হজ করার জন্য তো একটা মৌসুমের প্রয়োজন। কিন্তু দান, এটার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনার সম্পদটা আপনি বলবেন যে আমি দিয়ে দিলাম, এই মসজিদের নামে আমি দিয়ে দিলাম, অথবা ওই মৃত্যু মুহূর্তেও চাইবে যে ওর আশেপাশে যে আত্মস্বজনগুলো রয়েছে শুধু তাদের সঙ্গে 1-2 সেকেন্ডের জন্য শুধু বলতে চায়, বাবা আমার অমুক সম্পদটা তুমি ওই মসজিদে দিয়ে দিও, এইটুকু বলতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন একটুও সময় তোমাকে দেওয়া হবে না, কেননা তুমি কি করবে এটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। তো এই রকম মুহূর্ত আসার আগেই আমরা যেন কি করি, দান করি, আমরা দানের হাতকে প্রসারিত করি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে সবচেয়ে বেশি দান করতেন, তাই আমরাও কি করি, আমাদের দানের হাতকে প্রসারিত করি। এই দান কিন্তু দান করলে কিন্তু কখনো সম্পদ কমে না। আপনার কাছে মনে হতে পারে যে আপনার পকেট থেকে আপনি 100 টাকা দিবেন, এটা তো পকেটে কমে গেল, কিন্তু না, আল্লাহ তাআলা কি বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, বরং সুদ ধ্বংস করবে আর সাদাকা কি করবে, সাদাকা বৃদ্ধি করে দেবে। কিভাবে বৃদ্ধি করবে আপনি নিজেও জানেন না। যে 100 টাকা দান করার কারণে আপনার মনে হলো যে এই 100 টাকা বুঝি পকেট থেকে কমে গেল, হতে পারে আপনি ওই দান না করার কারণে একটু হোঁচট খেয়ে পড়ে গেলেন, আপনার আঙুলটা ব্যথা লাগলো, সাথে সাথে আপনি ওই ডাক্তারের কাছে গেলেন, আপনার 100 টাকার না বরং 200 টাকার ওষুধ কিনতে হলো, এমনও হতে পারে। তো এইগুলো হচ্ছে আল্লাহ তাআলার মানে বরকত, দানের বরকত। এগুলো আপনি আমি বুঝতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন দান বরকত দেয়। অতএব আপনাকে এটাই চিন্তা করতে হবে যে আপনার পকেট থেকে আপনি দেখতে পাচ্ছেন কমে গেল, কিন্তু মূলত আপনার আরো সম্পদ বৃদ্ধি পেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, তুমি আমার রাস্তায় দান করো, আমি তোমাকে দান করব। যদি আপনি দান করেন আল্লাহ তাআলাও কি করবেন, আপনাকে দান করবেন। আর এই দান করলে কাল কিয়ামতের মাঠে এই দানই আপনাকে কি করবে, রক্ষা করবে। ওখানে কোনো আপনার টাকা পয়সার লেনদেন হবে না, কোনো ব্যবসা বাণিজ্যের লেনদেন হবে না, কোনো আপনার মামু খালুর সুপারিশ সেখানে চলবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার আগেই তোমরা কি করো, দান করো। কোন সম্পদ থেকে? আমি যে সম্পদ তোমাকে দিয়েছি। সুতরাং পৃথিবীর বুকে আপনি কোটিপতি হলেও এর প্রকৃত মালিক কিন্তু কে? মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন আমার সম্পদ থেকে ব্যয় করো সেই দিন আসার আগেই। কোন দিন আসার আগে? ইয়াউমুন, সেই দিন আসার আগে, লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, যেদিন কোনো ব্যবসা চলবে না, অর্থাৎ টাকা পয়সার লেনদেন চলবে না, সেই দিন কোনো আপনি বন্ধু বান্ধব পাবেন না, সেই দিন কোনো আপনি সাফায়াত করার, সুপারিশ করার কোনো লোক পাবেন না। আজ আপনার মামু খালু আছে, হয়তোবা আপনার জন্য সুপারিশ করবে, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনি পাবেন না। একমাত্র দানই আপনাকে বাঁচাতে পারে। সুতরাং আপনি দান করুন। আমি এই কথাটা এই জন্যই বলছিলাম, আরও বিশেষ করে এই মসজিদের কাজ শুরু হয়ে গেছে, চতুর সাইডে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে। মসজিদের ফান্ডে আর অর্থনৈতিকভাবে সেইভাবে আপনার অর্থ নেই। আপনি আমি কি করছি, আমাদের নিজেদের বাসাবাড়িগুলো সুসজ্জিত করছি, আমাদের নিজেদের বাসাবাড়িগুলো কত সুন্দর করে সাজাচ্ছি। হয়তোবা আপনি ওই বাসাবাড়ি যতদিন যাবে অতদিন পর্যন্ত আপনি টিকবেন না, কিন্তু এই বাসাবাড়ি সমগ্র পৃথিবীর যিনি মালিক, তার যে ঘর, আল্লাহ তাআলার ঘর, মসজিদ, যে ঘরকে আল্লাহ তাআলা নিজের ঘর বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন যে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর। এই আল্লাহর ঘরের জন্য আপনি কিছু করেন, আল্লাহর ঘরকে সুসজ্জিত করার জন্য আপনি কিছু করেন। আপনাকে কেউ চিনুক আর না চিনুক, আল্লাহ তাআলা আপনাকে চিনতে পারবে। আপনি যে সম্পদ রেখে যাবেন না, এই সম্পদ যারা ভোগ করবে, আপনার ওয়ারিসরা, তারা কিন্তু 2-3 প্রজন্ম পরে আপনাকে কেউ চিনবে না।
যেমন আপনিও চিনেন না আপনার 3-4 আগের প্রজন্মকে, আপনার দাদার দাদা কোথায় কবর তার আপনি নিজেও জানেন না, অথচ তাদের সম্পদ আপনি ভোগ করছেন। আপনারও সম্পদ ভোগ করবে আপনার 2-3 প্রজন্ম পরে, আপনাকে চিনবে না, এমনকি আপনার কবরটা কোথায় আছে এইটাও তারা জানবে না। কিন্তু কেউ চিনুক আর না চিনুক, আল্লাহ তাআলা আপনাকে চিনবে। আপনি আপনাদের এই মসজিদ আল্লাহ তাআলার ঘরের জন্য দান করে যে সিয়াম কতটা গুরুত্বপূর্ণ, এই সিয়াম আপনাকে কি করবে, আপনাকে মুত্তাকি বানাবে। এই সিয়াম আপনাকে আল্লাহ তাআলার হাত থেকে পুরস্কৃত করবে, আল্লাহ তাআলার হাত থেকে পুরস্কার নিয়ে এসে দেবে। এই সিয়াম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এই সিয়াম আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এই সিয়াম যারা রাখে তাদের জন্য জান্নাতে আলাদা একটা দরজাই রয়েছে। এই সিয়াম আপনার চরিত্রকে হেফাজত করবে। তাহলে আমরা কি পারছি সেই সিয়াম পালন করতে, যেই সিয়ামটা আল্লাহ তাআলা আমাদেরকে পালন করতে বলেছেন? সিয়ামের যে বৈশিষ্ট্য রয়েছে, আমরা কি সেই সাইম হতে পেরেছি, নাকি আমরা ওই সাইম হয়েছি যে সাইমের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু ও রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাস সাহর। যে কিছু সাইম রয়েছে, কিছু রোজাদার রয়েছে যারা তো সিয়াম পালন করে না, বরং শুধু উপবাস থাকে। কিছু আপনার রাত্রি জাগরণকারী রয়েছে, কিছু আপনার ওই তারাবি পড়ার লোক রয়েছে, এদের তো তারাবি হয় না, শুধুমাত্র কষ্ট করে রাত জাগায় হয়। কেন এমনটা বলেছেন? কারণ এই জন্যই যে আমরা পানাহার থেকে বিরত থাকি ঠিক, কিন্তু আরও যে জিনিসগুলো থেকে, যাবতীয় পাপাচার থেকে যে আমাদেরকে বিরত থাকতে হবে, আমরা সেইটা থাকি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবে ফাকাত ইন্নামা সিয়ামু মিনাল লাগবে ওয়ার রাফাস। শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, বরং পানাহারের পাশাপাশি আপনাকে অনর্থক কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, অনর্থক কার্যক্রম, অশ্লীল কার্যক্রম, হারাম কার্যক্রম, হারাম কথাবার্তা থেকেও কি করতে হবে, বিরত থাকতে হবে। আর যদি আমরা পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি আমরা যদি পাপ থেকে বিরত না থাকতে পারি, আমরা যদি অহেতুক কথাবার্তা থেকে বিরত না থাকতে পারি, আমরা যদি মিথ্যা থেকে বিরত না থাকতে পারি, আমরা যদি প্রতারণা থেকে বিরত না থাকতে পারি, আমরা যদি সুদ ঘুষ থেকে বিরত না থাকতে পারি, আমরা যদি সালাত আদায় না করি, আমরা যদি যাবতীয় পাপাচার থেকে বিরত না থাকতে পারি, তাহলে আপনার এই সিয়ামের কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলার নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি অনার্থক কথাবার্তা, অহেতুক কথাবার্তা এবং অহেতুক কার্যক্রম থেকে বিরত না থাকতে না পারলো। দেখেন এখানে কিন্তু বড় বড় কাবিরা গুনাহের কথা বলা হয়নি, ওগুলো তো অনেক দূরে আছে, বরং বলছে অনার্থক কথাবার্তা, অহেতুক কথাবার্তা। আপনি দোকানে গিয়ে বলছেন যে কথাগুলো প্রয়োজন নেই, অযথা কথাবার্তা বলছেন, অযথা অন্যের সাথে তর্কে জড়াচ্ছেন, অযথা যে কথাগুলোর 5 পয়সার দাম নাই ধর্মে, এই ধরনের কথাবার্তা আপনি বলছেন। এই সমস্ত কথার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অনার্থক কথাবার্তা, অনার্থক কার্যক্রম থেকে বিরত থাকতে না পারলো, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ তাআলার কোনোই প্রয়োজন নেই যে ওই ব্যক্তি খাবার থেকে বিরত থাকুক, অর্থাৎ না খেয়ে থাকুক, এটা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। তার মানে আমরা যদি সিয়ামের বাস্তবায়ন চাই, আমরা যদি সিয়ামের ফজিলতকে আমাদের জীবনে কাজে লাগাতে যাই, আমরা যদি এমন সিয়াম চাই যে সিয়াম আমাদেরকে মুত্তাকি করবে, তাহলে আমাদেরকে শুধুমাত্র পানাহার নয়, বরং যাবতীয় অনর্থক কথাবার্তা, অনর্থক কার্যক্রম, যাবতীয় পাপাচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই মাস। তাহলেই আমাদের সিয়াম আমাদেরকে মুত্তাকি করবে, তাহলেই আমাদের সিয়াম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, তাহলেই আমাদের সিয়াম আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সিয়ামের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুক।